আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা', বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করছি, এটা আপনারা আগে একটু শুনবেন। আমার তেমন কিছু নাই, কিন্তু তাইরি সামনে যারা গালি দেয় ওনারা যদি বুঝতো গালি দিত না, বুঝে না বিদায় গালি দিচ্ছে, তাই না ভাইজান? তো যাই হোক, যে বিষয়ে কথাটা বলার উদ্দেশ্যটা হলো যে আসলে সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আসমান থেকেই ফয়সালা হয়। আমাদের তাইরি হুজুর কেবলা, ওনাকে আল্লাহ তালা যে সম্মান যে সম্মান আল্লাহ তালা ওনাকে দান করছে, আমরা দোয়া করি হুজুর কেবলাকে আল্লাহ তালা যেন ওনার মান সম্মান ইজ্জত এলেম আমলে আল্লাহ তালা আরও অনেক বারাকা দান করুন। তো বিশেষ করে আসলে যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, ওনারা প্রবীণ আলেমের দিন, অনেক বড় মাপের মুফাসসির, তারা কোরআন রিসার্চ করেন, উম্মতের খেদমত করে যাচ্ছেন। ওনাদের বিষয়ে আমার মতন নাখান্দা নাফরমান নালায়েক কথা বলার যোগ্যতা এলেম আমল আমার কিছু নেই। তবে আমার খুবই খারাপ লাগছে এটাই যে আল্লামা তাইরি হুজুর সুন্নিয়তের জন্য অনেক খেদমত করে যাচ্ছে, রাতের পর দিন দিনের পর রাত অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তকে কীভাবে সামনে মানুষের সামনে গোটা পৃথিবীর সামনে সুন্নিয়তকে কীভাবে প্রচার প্রসার করা যায়, ওই কষ্টটা তিনি করে যাচ্ছে। তো একই স্টেজে আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর এবং আমাদের তাহিরি হুজুর একই স্টেজে ছিলেন। একই স্টেজে আলাউদ্দিন জিহাদি হুজুর কত সুন্দর প্রশংসা করেছেন যে তিনি হচ্ছেন সুন্নিয়তের নক্ষত্র, তিনি হচ্ছেন সুন্নিয়তের রৌনক। তিনি আর সম্বন্ধে যদি কারো জানা থাকতো তাহলে ওনাকে নিয়ে কে আলোচনা সমালোচনা করতো না। তো তিনার মুখে এই কথা বলে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা, উনি একটা কথা বলেছে তাইরি হুজুরকে নিয়ে, এটা গোটা বাংলাদেশের আমজনতা, পাবলিক, তারপরে সুন্নি বলেন, অন্যান্য আকিদার মানুষ যারা বলেন, সবাই হুজুরকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করতেছে। তো এটা আসলে আমাদের হৃদয়ে খুব কষ্ট লাগতেছে। তো আজকে আলাউদ্দিন জিহাদি হুজুর বলতেছে যে তাইরি হুজুরের যে শ্রোতারা, তাইরি হুজুর এবং ওনার শ্রোতাদেরকে নিয়ে একটা ছোট করে একটা কথা বলেছে। তো এই কথাটা কিন্তু আমাদের হৃদয়ে খুব খারাপ লাগছে। কারণ তো আমি আমার দায়িত্বহীন কণ্ঠে আমার কিছু এলেম নাই, কোনো কিছু নাই, আর কিছু প্রয়োজন নাই। আল্লাহ পাকের দয়া রাসূলের মহব্বত আমার অন্তরে আছে। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আপনি যত বড় মুফতি হন, যদি আপনার মধ্যে তরিকতের প্রেম না থাকে তাহলে আপনি কিসের মুফতি হইলেন? আর আপনি কিসের মোনাজার আর কিসে কি করতেছেন? আপনি কি হয়ে গেছে? তাহির হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে, এটা কি তাহির হুজুর হেকমত? এটা আল্লাহ প্রদত্ত সম্মান, আল্লাহ প্রদত্ত সম্পদ। একটা সময় আপনার মাহফিলে অনেক মানুষ আসতো, আলাউদ্দিন সাহেব, একটা সময় আপনার মাহফিলে অনেক মানুষ আসতো। আজকে মানুষ আসে না কেন? আপনার কলজা পুরো ছাড়খাড় হয়ে গেছে, আপনার একবার নালায়েক আপনি হয়ে গেছেন। আপনি একবার ওই দরবারে যান, একবার ওই দরবারে যান, একবার ওই দরবারে যান। এখন দেখি আপনি এবার বাহাদুর সাহেবের কাছে মুরিদ হয়ে আবার আপনি সনদ নিয়ে নিচ্ছেন। এটা আমাদের কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। আপনাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই। কিন্তু যে ব্যক্তি এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে গীবত করতে পারে, তাও হাজার মানুষকে সামনে, আপনারা তো জ্বলে কেন? হুজুরে উনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, রাতের পর দিন মানুষ অধিক আগ্রহ হয়ে বসে থাকবে কখন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আসবে, উনার জবান থেকে আমরা নবীজির শানে মুস্তাফা কথা শুনবো না। আর আমি একটা দিকে তাকাই দেখছি আপনার চেহারার মধ্যে কোনো নূর নাই, আগের মতন কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই। আপনি স্টেজে বৈশা আগে দেখছি নবীজির শানে কি দুরূদ পড়তেন, কি তাজিমের সহিত, আর এখন বৈশা হই কে কি করে, কোন হুজুর কি করে, এগুলা নিয়ে আপনার ভিতরে, কারণ ওই জায়গায় আপনি যেতে পারেন না, ওই চেয়ার আপনাকে বসাইতে পারে না, ওই বসতে পারেন নাই, যার কারণে আপনার ভিতরে এখন এই আগুন লাগছে। যাই হোক, তাইরি হুজুর একটা শান গাইতেন যে আগুন লাগছে আশিকের ভিতরে। আপনি এগুলা করবেন না, আপনি মুফতি সাহেব, আল্লাহ তাআলা আপনাকে অনেক ইলম অনেক দান করছে, ওই অনুযায়ী আপনি থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিক পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে যেন আমরা আদবের সাথে আমরা থাকতে পারি। মাওলাই কারীম সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন।